এবার আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহির দাঁড় করাইছে, মাইয়াটারে দাঁড় করাইছে। এবার জুরাইজের সামনে মাইয়াটারে জিজ্ঞেস করে, এ মাইয়া, তুমি আজকে প্রমাণ দাও, তুমি আজকে সাক্ষী দাও, তুমি যে জেনা করছো, তোমার পেটের ভিতরে যে বাচ্চা, জুরাইজের বাচ্চা, তার প্রমাণ কি? মাইয়া তো বাঁচার জন্য নাসর বান্ধি, মাইয়া বাঁচবার লাগে গো মুরব্বীরা, দেখো দেখো আমার পেটে যে বাচ্চা, আমি যে অন্তঃসত্ত্বা, আমি তো গর্ভবতী, আমার পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চা হলো আমার সাক্ষী। রে বোঝা বয়া বয়া আজিজির নৌকার তলা গেছে কয়ারে, আমার নিজের নৌকা কেবা ইব রে, নিজের নৌকা কেবা ইব, থাকব কোথায় যাইয়ার আমি বাঙ্গা তরি বাইয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি। তোমরা বসো না, বসো বসো। আমার যুবক ভাইরা, করাবের বাবাজিরা, করাব ছাত্র সমাজ ২ নং ওয়ার্ডের উদ্যোগে আজকের 13তম সুন্নি মাহফিল। বাবা, এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করা লাগবে। একটা সেকেন্ডের কোনো গ্রান্ট ঠিক নাই। কত মানুষ কবর দেশের যাত্রী হয়ে গেছে রে বাবা, কোন দিন জানি 3.5 হাত কবরে ঘুমায়া যায়। কথা বলেন ঠিক না বেঠি? আজকে আমি কয়েকটা মূল কথা বলবো। আমার পর্দানশীল মহিলা মা বোনরা যারা শুনছেন, মুরব্বী বাবারা যারা শুনছেন, হৃদয়ের কানটা লাগিয়ে দিবেন। এরে আমার বাবা, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। এমন একজন আল্লাহর ওলি পৃথিবীর জমিনে, এমন একজন ওলি ছিলেন যে আল্লাহর ওলি নামাজের মুসল্লায় বসে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পারতেন। কোথায় বসে? খুব মনোযোগ দিয়ে বাজান। নামাজের মুসল্লায় বসে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আল্লাহর ওলি দেখতে পারত। এমন একজন মহান আল্লাহর ওলি, যিনি নামাজের মুসল্লায় আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগায়, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করে, সারা রাত্র আল্লাহর জিন্দেগি করে। এমন একজন আল্লাহর ওলি, নবী আমার দয়াল নবী সহিহ বুখারী কিতাবুল আম্বিয়ায় নবী ওয়াকিয়া বর্ণনা করেন। এ সাহাবায়ে কেরাম, তোমরা শুনো। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান শোনাইতেছেন। নবী কই, সাহাবীরা শুনো, পূর্ব জামানায় এমন একটা ছেলে ছিল, এই ছেলেটা বড় আবেদ, এই ছেলেটা বড় জাহেদ, এই ছেলেটা বড় আল্লাহর ভয় করত, এই ছেলেটা মহান আল্লাহর জিকির করত, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে। এই ছেলেটা বেগানা নারী দেখে না, বেগানা নারীর সঙ্গে কথাও বলে না। আচ্ছা, জবান করে বলুন তো, যেই ছেলেটা সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ে, বেগানা নারীর সঙ্গে কথা বলে না, ওই ছেলের দাম আমার মহান আল্লাহর কাছে আছে না নাই? আপনাদের খরাব গ্রামের কোন ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের পাশাপাশি আওয়াবিনের নামাজ পড়ে, চাষের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, এক্সট্রা ইবাদত করে, নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে হয় খাঁটি বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এক্সট্রা ইবাদত করলে, নফল ইবাদত করলে, জিকির আজকার করলে, ওই বান্দাটা আর বান্দা থাকে না, ওই বান্দাটা মহান আল্লাহর বন্ধু হয়ে যায়। আমার বাবা, নবী কয়, সাহাবীরা শুনো, এই ছেলের নাম হলো হযরতে জুরাইজ। এই ছেলের নাম হলো জুরাইজ রহমতুল্লাহি আলাইহি। এই জুরাইজ কিন্তু মস্ত বড় আল্লাহর ওলি। আমার নবী ডাক দেখো, সাহাবীরা শুনো, জুরাইজ সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করে, তিনি খানকার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করে। আল্লাহর ওলিদের খানকা আছে না নাই?
এই খানকার ভিতরে আমার মহিলা মা বোন আপনারা শুনেন, বাবারা শুনেন মনোযোগ। খানকার ভিতরে আল্লাহর ওই জুরাইজ দাঁড়ায় নামাজ পড়তেছে, কিন্তু নামাজ পড়তেছে আমার নবী বলে সাহাবায়ে কেরাম জুরাইজের একজন মা আছে, তার মা হলো বৃদ্ধ মা। জুরাইজের মা একদম বৃদ্ধ হয়ে গেছে, শরীরের শক্তি নাই, শরীরের চামড়াটা নরম হয়ে গেছে। জুরাইজের মা জুরাইজের খানকার পাশে আসছে, খানকার পাশে দরজার সামনে এসে কয়, বাবা জুরাইজ দরজা খুল, আমি মা আসছি, আমি মা দুইটা কথা বলে আমি চলে যাব। কিন্তু জুরাইজ কিতাবে দেখা গেল জুরাইজ তখন নামাজে দণ্ডায়মান, তিনি নামাজ পড়তেছে, ধীরে স্থির ভাবে নামাজ পড়তেছে, ধীরে ধীরে নামাজ পড়তেছে, একদিকে মা ডাকতেছে আর একদিকে নামাজ পড়তেছে। এবার জুরাইজ নামাজের ভিতরে চিন্তা করে, হায় হায়, একদিকে আমার আম্মা আমারে ডাকতেছে, আরেকদিকে আমি নামাজ পড়তেছি, একদিন নামাজটা ছাইরা দিতাম নি, আবার নামাজটা ছাইরা দিলে তো হবে না। এক মনে কয় জুরাইজ তুমি তো নামাজ পড়তেছো, এখন যদি নামাজটা ছাইরা দাও তাহলে কিভাবে হবে? আরেক মনে ডাক দেখো জুরাইজ নামাজ পড়েও পড়তে পারবি রে, তোরে ডাকতেছে তোর জনম দুঃখী মা, মারে কষ্ট দিয়া নামাজ পড়লে নামাজ হবে না রে। কি কয়, কি বলে? মারে কষ্ট দিয়া নামাজ পড়লে কাম হইতো না। 1 লক্ষ বার হজ করে দেখেন না, কোনো ফায়দা নাই তো, কথা কই না তো। মা বাবার মনে কষ্ট দিয়া 1 লক্ষ বার হজ করলেও কোনো ফায়দা নাই বাজান, বাজান কথা ঠিক আছে নি? আল্লাহর ওলি জুরাইজ, এ প্রিয় হবিগঞ্জের বাবা, আমার করাদের বাবা, আশেপাশে যে যেখান থেকে এসেছেন, আমি অত্র এলাকার নামগুলো আমি আজই জানি না, হৃদয়ের কানটা লাগিয়ে দিবেন। বন্ধুরে আমার, ওরে আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করে, আমি কি নামাজটা ছাইরা দিতাম নি? এক মনে কয় জুরাইজ নামাজ ছাইরা দে, আরেক মনে কয় জুরাইজ নামাজ ছাড়বি না, নামাজ ছাড়লে কেমনে হয়? এবার জুরাইজ নামাজে চিন্তা করে, মা গেলে গেছে, আমি জুরাইজ নামাজ ছাড়ব না। খুব বুঝবেন, মনোযোগ দিয়ে। এক মনে কয় জুরাইজ নামাজ ছাইরা দে, এখন জুরাইজে কয় মা গেলে গেছে, আমি নামাজ ছাড়তে রাজি না। প্রথম দিন মায়ের ডাকের জবাব দেই নাই, মা দুকিনি চলে গেছে। আবার দ্বিতীয় দিন মা আসছে, আইসা দরজার সামনে, খানকার সামনে আইসা ডাক দিয়া কয় জুরাইজ দরজা খুল, আমি মা আসছি, আমি মা দুইটা কথা বলে চলে যাব। কিন্তু জুরাইজ দ্বিতীয় দিনও প্রথম দিনের মতো নামাজে দণ্ডায়মান, দ্বিতীয় দিনও জুরাইজ নামাজ পড়তেছে। এবার নামাজের ভিতরে জুরাইজ চিন্তা করে, একদিকে আমার মা আমারে ডাকতেছে, আরেকদিকে আমার নামাজ, এখন কি নামাজটা ছাইরা দিতাম নি? এবার জুরাইজ মনে মনে কয়, মা গেলে গেছে, আমি নামাজ ছাড়বো না, অনেক বড় বুজুর্গ। জুরাইজ যে আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জুরাইজ কিন্তু আল্লাহর ওলি, এর মধ্যে কোনো কথা না কেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কিন্তু বুঝছেন, মনোযোগ দিয়েন। জুরাইজে প্রথম দিন জবাব দিল না। আচ্ছা বলুন তো, ডাকতেছে কে? কার মা? কার মা? জুরাইজ, জুরাইজের মা। প্রথম দিন ডাকছে, কোনো জবাব নাই। দ্বিতীয় দিনও জবাব দিল না। দ্বিতীয় দিনও মা দুগিনী চলে গিয়েছেন। আবার তৃতীয় দিন জুরাইজের আম্মা জুরাইজের খানকার সামনে আসছে, এ আমার করাবের বাবা, এই জুরাইজের মা তৃতীয় দিন খানকার সামনে জুরাইজের ডাক দিল। জুরাইজ এমন ভাবে টোকা দিয়া কই, বাবা দরজাটা খোল, আমি মাসকে 3টা দিন ধরে আমি ডাকতেছি, আমি তো বড় অসুস্থ মানুষ, বড় কষ্ট করে তোর দরজার সামনে আসছি, দরজাটা খুল রে বাবা, দুইটা কথা বলে আমি চলে যাব। কিন্তু তৃতীয় দিনও জুরাইজ ওই প্রথম দিনের মতো নামাজে দণ্ডায়মান। এক মনে কয় জুরাইজ নামাজটা ছাড়িস না, আর এক মনে কয় জুরাইজ নামাজটা চাইরা দে।
দিছে। এবার জুরাইজের মা বৃদ্ধ মানুষ দরজার সামনে 3টা দিন ডাক দিছে, কিন্তু জুরাইজ এই মার দুঃখিনীর ডাকে জবাব দিল না, 3য় দিনও কোনো জবাব দিল না। আমার বাবা আজকে মনোযোগ দিয়ে বয়ানটা শুনে যাবেন। জুরাইজের মা 4র্থ দিনে জুরাইজের খানকার সামনে আর যাই নাই। 3টা দিন গেছে আর 4র্থ দিনে মা দুঃখিনী খানকার সামনে যাই নাই। 4র্থ দিনে জুরাইজের মা হাত বাড়া দিছে মহান আল্লাহর দরবারে। কোথায়? প্রথম দিন সন্তানকে ডাক দিল, জবাব নাই। 2য় দিন সন্তানকে ডাক দিছে, জবাব নাই। 3য় দিন সন্তানকে ডাক দিছে, জবাব নাই। 4র্থ দিনে মা দুঃখিনী সন্তানের দরজায় আর যাই নাই। মা দুঃখিনী সন্তানের জন্য হাত বাড়ায় দিছে মহান আল্লাহর দরবারে। আমার বাবা জুরাইজের মা হাত তুলে কয়, আল্লাহ ও আল্লাহ, আমি জুরাইজের মা আমি তোমার দরবারে হাত বাড়ায় দিলাম গো আল্লাহ। আমি জানি আমার ছেলে জুরাইজ মস্ত বড় আল্লাহর ওলি। আমি জানি আমার ছেলে জুরাইজ মস্ত বড় ওলি। ও আল্লাহ, আমি জানি জুরাইজ তোমার প্রিয় বন্ধু। আমার ছেলে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আল্লাহ গো, কিন্তু নামাজ পড়লে কি হবে? আমি তো তার জনম দুঃখী মা। আজকে 3টা দিন হয়েছে আমি তার খানকার দরজার সামনে যাইয়া তার ডাক দিলাম, কিন্তু আমার ছেলে ওইটা দে ওইটা দে ওইটা দে ওইটা দে। আজকে 3টা দিন আমার ছেলেকে ডাক দিছি, আমার ছেলে আমার ডাকের কোনো জবাব দেয় না। আল্লাহ গো, আমি মহা বড় কষ্ট পাইছি। আমি করব গ্রামের মানুষের কাছে জানতে চাই, মায়ের মনে কষ্ট দিয়া নামাজ পড়লে নামাজ হইব নি রে বাবা? জুরাইজের মা এমন ভাবে হাত বাড়াই দিছে আমার দিকে বাবা, বলতেছে, আল্লাহ আমি জানি আমার ছেলে জুরাইজ মস্ত বড় আল্লাহর ওলি। আল্লাহ, আমি তো তার মা, আমি তার 3 দিন ডাক দিছি, আমার সন্তান আমার ডাকের কোনো জবাব দেয় নাই। আল্লাহ, আমার ছেলে যত বড় ওলি হোক। শেষ কথা কোন গেলে নাইমুদ্দিন আজিজের আম্মা যদি কয়, আল্লাহ আমার ছেলে নাইমুদ্দিন আজিজ যত বড় বক্তা হোক, আমারে কষ্ট দিছে। নাইমুদ্দিন বক্তা থেকে তক্তা হইতে 1 সেকেন্ড লাগতো না বাজান। কতক্ষণ লাগলি? নাইমুদ্দিন সাহেব প্রতিদিন ওয়াজ করতেছো, বালা কথা। মায়ের বদুয়া যদি কপালে থাকে তো বক্তাগিরি দিয়া জান্নাতের চেহারা দেখান লাগতো না। কথা মনে হয় বুঝেন না, ঠিক কিনা বলেন না কেন? আজকে আমার সমাজের অনেক মানুষ মা বাবার মনে কষ্ট দেয়। তোর মতন নাফরমান সন্তান আর দুনিয়াতে নাই। যেই সন্তান পিতা মাতার মনে কষ্ট দেয় সেই সন্তান কোনোদিন বড় হতে পারে না। যেই সন্তান পিতা মাতার মনে কষ্ট দেয় সেই সন্তান কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আপনারা কি আমার কথায় একমত? বলেন, মা বাবার খেদমত চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? এই করাব গ্রামের ছাত্ররা তোমরা মুরব্বীদের পরামর্শে দ্বারা এই মাহফিলটা বিশাল বড় মাহফিল করছো, তোমাকে ধন্যবাদ জানাই। তবে আর একটি কথা আমি নাইমুদ্দিন বলতে চাই, মাহফিল সাজিয়েছো ভালো কথা, কোনোদিন পিতা মাতার মনে চুল পরিমাণ কষ্ট তোমরা দিও না। যদি দাও এত পরিশ্রম করে কোনো লাভ নাই। বাবা কথা বলেন। আজকে অনেক ছেলের জন্য, নিজের ছেলের জন্য বাবা গ্রামের ভিতরে মুখ দেখাইতে পারে না। নিজের ছেলের জন্য কথা বলে না কেন, ঠিক না বেঠিক? নিজের মেয়ের জন্য বাবা গ্রামে চেহারা দেখাইতে পারে না। এই সন্তানগুলোর আমি আজকে বলে দিয়ে যাই, তোমরা কোনোদিন পিতা মাতার মনে কষ্ট দিও না বাবা, কারণ মা বাবার মতো দরদি দুনিয়াতে আর কেউ। আমার যুবক ভাইয়েরা বেশিক্ষণ কষ্ট দেব না। জুরাইজের মা কয়, আল্লাহ আমার ছেলে যত বড় ওলি হোক, যত বড় আবেদ হোক, আমি মা তার 3 দিন ডাকতেছি, আমি মা বড় কষ্ট পাইছি। আল্লাহ গো,
আমি মা কষ্ট পায়া তারে বদদোয়া করে দিয়া গেলাম, আমার ছেলে জোরাইজকে কোনো বেগানা জেনাকারী নারীর নাউজুবিল্লাহ পিতেন না আজান কথাটা বড় করা। মার দোয়া তো এমনি কবুল হয়, আবার হাত তুলে দোয়া করতেছে, সাইরা দিব না কিটা? আমার ছেলেকে কোনো বেগানা জেনাকারিনীর নারীর অপবাদ না দিয়া, অপদস্থ না কইরা, আমার ছেলের জেনাকারিনী নারীর অপমানিত না কইরা আমার জোরাইজকে মৃত্যুর বিছানায় তুমি শোয়ায় না গো। নাউজুবিল্লাহ। এটা কি এই দোয়াটা কি বড় নরম নাকি? তা এত বড় আল্লাহর ওলি জোরাইজ কিন্তু আল্লাহর ওলি। অপরাধ কি? নামাজ পড়তেছে, নামাজ পড়া কিন্তু অপরাধ না, কিন্তু ডাকতেছে কে? কথা বলেন না কেন? মা ডাকতেছে, 3 দিন ডাকতেছে, কোনো জবাবই নাই। মা কষ্ট পাইয়া বদদোয়া তো করে দিছে, আসমান ছেদ দিয়া দোয়া কবুল। আল্লাহ দোয়া কবুল করে ফেলেছেন। জেনাকারী নারী বুঝেন কিনা আপনারা জানি না, যেই নারীরা টাকার বিনিময়ে তাদের দেহ ব্যবসা করে, জোরে কোন নাউজুবিল্লাহ। এই নারীর অপমানিত আল্লাহ করার জন্য মা দোয়া করছে। এত বড় আল্লাহর ওলি, গ্রামের সবাই তারা আল্লাহর ওলি জানে। বন্ধুরে আমার এবার জুরাইজ রহমতুল্লাহ আলাই তিনি নামাজ পড়তেছে, ওইদিকে মা দক্ষিণী বদদোয়া দিয়েছেন, কিন্তু জুরাইজ তো জানে না মা বদদোয়া দিয়েছেন, কিন্তু মায়ের দোয়া কবুল হয়ে গেছে। জুরাইজ খানকার ভিতরে নামাজ পড়তেছে, আল্লাহ একটা খেলা কটাইছে। এই খেলাটা হলো, জুরাইজ যে এলাকার ভিতরে থাকতো, ওই এলাকার ভিতরে একটা রাখাল, ওই রাখালে রাখালগিরি করে, কিন্তু রাখালগিরি কইরা সারাদিন পরিশ্রম করে। মাঝে মধ্যে জুরাইজের খানকার বারান্দায় এই রাখালে আইসা ঘুমায় রাত্রি কাটাইতো। মাঝে মধ্যে রাখালে জুরাইজের খানকে আইসা ঘুমায় থাকতো। আমার আল্লাহ মায়ের বদদোয়া কবুল করে একটা ঘটনা ঘটাইছে। এই ঘটনা কি জানেননি? ঘটনাটা হলো, ওই রাখালে জুরাইজে যে এলাকায় থাকতো, ওই রাখালে কি করছে, ওই এলাকার একটা মেয়ের সঙ্গে এই রাখালের অবৈধ প্রেম হয়ে গেছে, অবৈধ সম্পর্ক হয়ে গেছে। অবৈধ প্রেম হওয়ার কারণে ওই রাখালে ওই এলাকার মেয়ের সাথে জানা করছে। রাখালে জানা করেছে, জানা কইরা এই রাখালে কি করছে, অবৈধ মেলামেশার কারণে, অবৈধ জানা করার কারণে এই মায়াটা অন্তঃসত্ত্বা হয়ে গেছে। অন্তঃসত্ত্বা বুঝেননি বাজান? মানে হলো পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, মেয়েটা গর্ভবতী হয়ে গেছে। জোরে জোরে কি নাউযুবিল্লাহ বলা যাবে না? বাবা, যতই গুনাহ করেন না কেন, যতই পাপ করেন না কেন, যতই জুলুম করেন না কেন, আপনি বিশাল বড় গুনাহ করেছেন, করাপ গ্রামের কেউ জানে না, একজন জানে, উনি কে? এই বিশ্বাসটা তাদের আছে। তারা যদি রাত্র 12টা 2টা 3টার সময় উযু বানায়া নামাজের মুসল্লায় বিছায়া চোখের পানি ভালায়া আল্লাহর দরবারে দোয়া করতে পারে, আমার আল্লাহ বলবে, বান্দারে জীবনের গুনাহগুলা স্মরণ কইরা চোখের পানি ফালায়া কাঁদতেছস, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর, এই কথার দলিলটা কি আল্লাহ কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ ডাক দেবে, হাবিব বন্ধু আমার, আপনি বান্দাদেরকে জানান, এ আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের প্রতি, তোমাদের নিজের প্রতি যতই জুলুম করো না কেন, যতই পাপ করো না কেন, আমি আল্লাহর রহমতের দরওয়াজা থেকে, আমি আল্লাহর রহমতের আশা থেকে তোমরা নৈরাশ হয় না। নিশ্চয় আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহগুলা ক্ষমা করে দিব। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বন্ধুরে মনোযোগ, আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছে, মা বদদোয়া করে দিয়েছেন,
মায়ের দোয়া কবুল হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেঠি? ওই রাখালে মাইয়ার সঙ্গে জানা করছে। যে এলাকায় জুরাইজ থাকে ওই এলাকার রাখালে জানা করার পরে মায়া তো বিয়ে হয় নাই, এই মায়ার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। মাইয়াটা অন্তঃসত্ত্বা হয়ে গেছে। বাচ্চা চলে আসার পরে মাইয়াটা গ্রামের ভিতরে গিয়েছেন। এবার গ্রামের মুরব্বীরা কয়, মায়া কিরে, তোর তো বিয়ে হয় নাই, তোর তো স্বামী নাই, পেটের ভিতরে কি করে বাচ্চা আসলো? কথা বুঝে মুরব্বীরা কয়, পেটে কেমনে বাচ্চা আসলো? এখন মাইয়ার মুরব্বীরা কয়, তোমার স্বামী নাই, পেটের ভিতরে কারো বাচ্চা, তুমি এই মুহূর্তে বলো তোমার পেটের ভিতরে বাচ্চা কি? করাপ গ্রামের কোন যুবতী মেয়ে যদি জানা করে এই মেয়েটার পেটের ভিতরে যদি বাচ্চা আসে, আপনার পাড়ার যত মুরব্বীরা সর্দারা যারা আছেন আপনারা বলবেন নাউযুবিল্লাহ, ইমুকের মায়া বিয়ে হয় নাই, পেটের ভিতরে বাচ্চা আসছে। কথা কোন ঠিক না বেঠি? তদ্রূপ সেইভাবে ঘটনাক্রমে ওই মাইয়াকে সবাই বলতেছে তোমার পেটের ভিতরে বাচ্চা কিভাবে আসলো? এবার মায়াটা তো নাসর বান্দি, এবার মায়া একটা দৌড় মারছে ওই রাখালের কাছে, যাইয়া ডাক ডাক রাখাল, ভাই আমি তো তোমার দ্বারা অন্তঃসত্ত্বা হইলাম, আমার পেটের ভিতরে তো তোমারই বাচ্চা। এখন গ্রামের মুরব্বীরা আমার কইল, মায়ারে তোর পেটের ভিতরে বাচ্চা, এখন তুই বল এই বাচ্চা কার বাচ্চা? এ রাখাল, আমার পেটে তো তোমারই বাচ্চা, এটা সত্য। এখন কি আমি তোমার কথা কয়া দিতাম নি? আমি কি তোমার কথা বইলা দিতাম নি? রাখাল ডাক দেখো, বোন রে কি বলো? আমার কথা বললে সর্বনাশ হয়ে যাবে। যদি আমার কথা বলো সবার আগে তোমারে মারবো, এরপরে আমারে মারবো। ডাক দেখো, আমার কথা কইলে সবার আগে তোমারে মারবে, এরপরে আমারে মাইরা ফালাইবো। এ বোন, তোমার কোনো টেনশন নাই। মাইয়া কই, কি বলেন? পেটের ভিতরে বাচ্চা, মুরব্বীদের দমকের জন্য আমি আর বাঁচি না, আর আপনি বলেন আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। তার কারণ কি? ওই রাখাল ডাক দেখো, বোন রে একটা রাস্তা আছে। মাইয়া কই, রাস্তাটা কি? একটা উপায় আছে। এই উপায়টা হলো, আমি যেই গ্রামে থাকি, আমি যেই এলাকায় থাকি, এই এলাকায় মস্ত বড় একজন আল্লাহর ওলি আছে। আমি যে এলাকায় আছি এই এলাকায় একজন ওলি আছে, গ্রামের সকল মানুষ তারে আল্লাহর ওলি জানে। ওনার নাম হলো হযরতে জুরাইজ রহমতুল্লাহি আলাই। গ্রামের মুরব্বীরা যখন তোমারে বলবো, মেরে তোমার পেটের ভিতরে কার বাচ্চা, তখন যখন তোমারে বলবে তুমি আর দেরি করবা না, তুমি ঠাস করে উত্তর দিয়া কয়বা, এরে গ্রামের মুরব্বীরা তোমরা যারে আল্লাহর ওলি জানো, তোমরা যার কাছ থেকে পানি পড়া আনো, যার কাছ থেকে তাবিজ আনো, যারে আল্লাহর ওলি জানো, ওই জুরাইজে তার খানকার ভিতরে নিয়ে আমার সাথে জানা করছে। কেউ বাজান, হ্যাঁ বাজান, ফাড়ালগিরি করো, ফালোয়ানগিরি করো, বাইরে সোজা করে নেবো মরার পরে। কথা কোন না, গিলিগা দাওয়াত দিতেন না, হক কথা করে দাওয়াত দিতেন না। আপনার দাওয়াতের দরকার নাই তো আমার। আপনি মা বাবার মনে কষ্ট দেবেন, আপনার মতো নাফরমান ছেলে নাই মতি না আসলে দাওয়াতের দরকার নাই, ইনশাল্লাহ দাওয়াতের অভাব নাই। কথা কোন না, গেলে ঠিক না না কেন? মার মনে কষ্ট দিয়ে আমার সামনে দরবেশগিরি করবা, দরকার নাই তো তোমার মতন দরবেশগিরি। তুমি তো দর্শবেশ, দরবেশ না দর্শবেশ। আল্লাহর ওলি জুরাইজের নামে কতবার মিথ্যা মামলা। রাখালে কয়, যখন গ্রামের মুরব্বীরা কইব মায়া পেটে কার বাচ্চা, এই মুহূর্তে তুমি কইবা জুরাইজে আমার সাথে জানা করছে। আসলে জুরাইজে করছে, করছে কেনা পরের বোঝা, কইতাম নি বাজান, কষ্ট দেব তো ইনশাল্লাহ। পরের বোঝা বয়া বয়া আজিজির নৌকার তলা গেছে কয়ারে, আমার নিজের নৌকা কেবা ইব রে, নিজের নৌকা কেবা ইব
থাকবো কোথায় যাইয়ার আমি বাঙ্গা তরি বাইয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আব্বু আল্লাহর ওলি জুরাইদের মা বদদুয়া দিছে। রাখাল ডাক ডাকে বুনুরে, জুরাইদের কথা বললে তোমারেও মারতো না আমারেও মারতো না, আর আমার কথা কইলে আমি তো দাসী মানুষ, রাখালগিরি করি, সবার আগে আমারে জবাই করবো, এরপরে তোমারে জবাই করবো। মায়া ডাক দিয়া কয় রাখাল বেড়ার কথা তো আর মন্দ না। কথা বুঝে না কে? রাখালের কথা তো মন্দ না, সবাই জানে আল্লাহ রুলি জানে, হে বেড়ার কথা বলি কি আমদারে মারবো? আর মায়া জানে না আল্লাহ রুলি জুরাইজের দূর আল্লাহর আর ষড়যন্ত্র। সুবহানাল্লাহ কই না? আই হাই এই বাজান উজ্জ্বল আমার দাওয়াত দিছে 7 মাস আগে। মারহাবা কইতেন না? ক্লাস আমরা যখন হবিগঞ্জে ক্লাস করি আমারে বলে ভাই আমরা গ্রামে তুমি ওয়াজ করানো লাগবো। যখন নতুন দেখা হইছে আমি কই যামু 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 যাইমু, সমস্যা নাই। যাইতে যাইতে আজকে উঠছি। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন করাবের মানুষ সবাই জানে, যদি হবিগঞ্জের মানুষকে কারে দাওয়াত করছো, করবের মানুষকে নাইমুদ্দিন আজিজের দাওয়াত করছি। কেন দাওয়াত করছো? বলে ছেলেটা মাশাআল্লাহ ওয়াজ ভালোই করে। কথার কথা, এখন করবের মানুষ কইতেছে ছেলেটা ওয়াজ ভালো করে, কিন্তু হবিগঞ্জের একটা মানুষ একটা গুজব ছড়াইয়া দিছে, মিথ্যা কথা ছড়াইয়া দিছে। বলে জানে কি জানেননি? বলে সর্বনাশ করবের মানুষ তোমরা শোনো, তোমরা যে নাইমুদ্দিন আজিজের দাওয়াত দিছো হুজুরটা একটা খারাপ কাজ করে লইছে। আসলে কিন্তু আজিজে খারাপ কাজ কথা বুঝে না, খারাপ কাজ। কিন্তু ওই হবিগঞ্জের লোকটার কথা শুই না বা কুমিল্লার লোকটার কথা শুই না, আপনারা করাবের মানুষ আমার প্রতি যে বিশ্বাসটা ছিল এই বিশ্বাসটা আর আসেনি। ওয়াজ বোঝায় ওয়াজ করতেছে, কিন্তু রাখাল বেড়া কয় জুরাইজের কথা কইলে তোরেও মারতো না আমারেও মারতো না, কারণ সবাই জুরাইজের কাছ থেকে পানি ভরা নেই। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই আমার 1 বছর বুঝ জ্বালাইছে, যে কথা কইবি আর পানি ভরা নিত না, বাইরে গো কথা আল্লাহু আকবার কই না তো কি? আপনি কষ্ট শেষ করে দিব নাকি? ওয়াজটা শেষ করুন ইনশাআল্লাহ। মারহাবা বল। আল্লাহর ওলি জুরাইজের নামে এত বড় মিথ্যা মামলা, নাইমুদ্দিনের নামে যদি মিথ্যা মামলা ভালো করে যাচাই বাছাই না করে বিশ্বাস করেন না। আল্লাহর ওলির নামে এত বড় মিথ্যা মামলা সাজায় দিছে। কথা কইেন না, ডিস্টার্ব দিয়েন না। যে ওয়াজ ধরছি মনোযোগ ছাড়া বোঝা যাবে না কথা কোন ঠিক না বেঠি। আমার মহব্বত দিয়ে বয়ান, তবে আজকে ওয়াজ করতে ভালো লাগতেছে, আপনারা নীরব দিয়ে বয়ান শুনেন। অন্যান্য মাহফিলে ক্যাশ মেসের জন্য ওয়াজ করতে পারি না, অন্যান্য মাহফিলে গেলে ক্যাশ মিস করে ফুলামান এমদা কথা কয়, হেদিকে কথা কম, দোকান ফাট। কিন্তু আজকে এগুলা নাই, সত্য। আজকে যে মাহফিলটা দিচ্ছেন একদম স্তব্ধ, কোন আওয়াজ আছে? আলাদা ভালো লাগতেছে। আওয়াজ না থাকলে বক্তারা ওয়াজ করতে শান্তি পায়। আর চতুর্দিকে কথা কইলে আমি কি কথা কই, হেরা কি কথা কয়, ঠিক নেই। এই কথা বলার পরে মাইয়া কই ঠিক আছে আমি এই কথাটাই বলবো। মাইয়া চলে গেছে, মানে যুগ আমার দিকে তাকান, কথা বললেন না। মাইয়া চলে যাওয়ার পরে এবার গ্রামের মুরব্বীরা কয় মাইয়া এইদিকে আসো, পেটের ভিতরে বাচ্চা কার? বাচ্চা তোমার, জামাই নাই স্বামী নাই, পেটে কেমনে বাচ্চা? অবৈধ সন্তান কার? এই মুহূর্তে মাইয়া তো নাসরবান্দি, মাইয়া বাঁচবার লাইগা রাখালের পণ্ডিত রাখালের শয়তানি বুদ্ধি সেই না। মাইয়া চিৎকার মাইয়া কয় মুরব্বীরা তোমরা যারে আল্লাহর ওলি জানো, ওই জুরাই যে খানকার ভিতরে নিয়া আমার সাথে জানা করছে, আমার পেটের ভিতরে জোড়া ইজের বাচ্চা। এই কথা শোনার পরে মুরব্বীদের মাথা কি নরম না গরম? জোরে কোন মুরব্বীরা করছে কি? কথা বুঝেন নাই? মাইয়া কই জুরাইতে যারা করছে পেটে জুরাইদের বাচ্চা। মুরব্বীরা কই সর্বনাশ করছে কি? আজকের মাহফিলে মহিলা আসেনি, প্রজেক্টরের ওয়াজটা মহিলাদের জন্য সামনে আসতেছে, মনোযোগ দেওয়া লাগবে। মহিলা বাঁচার জন্য কয় জুরাইজা আমার সাথে জানা করছে। এবার গ্রামের মুরব্বীরা কয় এই যুবক ছেলেরা দাঁড়ায় আইছো কেন?
হাতের ভিতরে লাঠি নাও। নাউজুবিল্লাহ কইতেন না? ছেলেরা কই লাঠি কেন নিব? কই জুরাইজের খানকায় আক্রমণ করবা, জুরাইজের খানকার ভিতরে আগুন লাগাইয়া দিবা। কত বড় প্রতারক, কত বড় বন্ড। নাউজুবিল্লাহ কইতেন না? মুরব্বীরা এই কথা শুনিয়া মুরব্বীরার মাথা গরম হয়ে গেছে। এবার ফুলাবাইন তো আরো গরম। ফুলাবাইন গরম না, ফুলাবাইন তো আরো গরম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আসুক। মারহাবা, আজকে প্রধান অতিথি চলে আসছে, কিছুক্ষণ ভিতরে আসবে, আমি আর বেশিক্ষণ কষ্ট দিতাম না। আমার বাবা জুরাইজের নামে মিথ্যা মামলা। মুরব্বীরা ডাক দেখো, যুবক ছেলেরা তোমরা হাতের ভিতরে লাঠি নাও। এবার হাতের ভিতরে লাঠি নিল। এবার জুরাইজের খানকার ভিতরে ছেলেরা দৌড়ে গেছে। এবার ছেলেরা দৌড়ে যায়, জুরাইজের খানকায় আক্রমণ করছে, খানকা ভাঙতেছে, খানকার ভিতরে আগুন লাগাই দিতেছে। এবার এক পর্যায়ে জুরাইজকে মারধর শুরু করলো। এবার জুরাইজ ডাক দেখো, এ ছেলেরা কেন মারো? এবার ছেলেরা ডাক দেখো, তুমি মস্ত বড় একটা বন্ড। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার জুরাইজ ডাক দেখো, আমি আবার কি করলাম? এবার ছেলেরা ডাক দেখো, জুরাইজ আমরা জানতাম তুমি মস্ত বড় আল্লাহর ওলি, খানকার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো, কিন্তু এত বড় কাজটা তুমি কেমনে করছো? কই কি করলাম? কই একটা বেগানা সুন্দরী নারীরে তোমার খানকার ভিতরে আইনা তুমি জানা করছো, ওই মহিলাটা পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। এত বড় প্রতারক তুমি কেমনে হইলা? এত বড় বন্ডামির কাজ তুমি কেমনে করলা? জুরাইজ ডাক দেখো, আল্লাহর কসম করে বলি রে, আমি জানা কর্ম দূরের কথা, আমি তো মাইয়ারে আমার চোখে দেখি নাই। এই কথাটা সত্য কিনা? জুরাইজ যে মায়েরা দেখছে না, কথা সত্য নেই? জুরাইজ কইছে না তো পরে, আমি তো মাইয়ারে দেখি না, জানা কর্ম আবার কোন সময়? মুরব্বীরা কয় রাত মারিস না, বুঝার আছে। আল্লাহ কয় না, মুরব্বীরা কয় মারিস না, বুঝার আছে। মাইয়া কইতাছে মাইয়ার পেটে জুরাইজের বাচ্চা, আর জুরাইজ কইতাছে মাইয়ারে দেখে নাই, তো বাচ্চা কেমনে আইব? কাহিনী আসেনি, আসেনি। মুরব্বীরা কয় রাগ, আগে বিচার আচারে বসি, রায় কি হয় পরে বোঝা যাইব। আহারে আমার বাবা, এবার মুরব্বীরা বিচার আচারে বসেছেন, হাজার হাজার মানুষ হাজির হয়ে গিয়েছেন। এ আমার বন্ধু, এবার আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহ আলাইহিরে দাঁড় করাইছে, মাইয়াটারে দাঁড় করাইছে। এবার জুরাইজের সামনে মাইয়াটারে জিজ্ঞেস করে, এ মাইয়া, তুমি আজকে প্রমাণ দাও, তুমি আজকে সাক্ষী দাও, তুমি যে জেনা করছো, তোমার পেটের ভিতরে যে বাচ্চা জুরাইজের বাচ্চা, তার প্রমাণ কি? মাইয়া তো বাঁচার জন্য নাসর বান্ধে, মাইয়া বাঁচবার লাগে। মুরব্বীরা দেখো দেখো, আমার পেটে যে বাচ্চা, আমি যে অন্তঃসত্ত্বা, আমি তো গর্ভবতী, আমার পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চা হলো আমার সাক্ষী। আচ্ছা, মহিলা বাঁচার জন্য মিশা কথা কইছে, কিন্তু বাচ্চা ফিরে আসেনি, কথা কোন লিগা? মহিলা ফেটে বাচ্চা আছে না, এটা তো সত্য। কথা মিশা কথা কইছে, জোরে জেনা করছে, এটা মিশা কথা, কিন্তু বাচ্চা যে আছে এটা তো সত্য। মুরব্বীরা কয় কথা তো ঠিক, মায়ের পেটে বাচ্চা, এইটা তো ঠিক। জুরাইজ কেমনে কাজ করছে? এবার মুরব্বীরা ডাক দেখো, জুরাইজ মায়া প্রমাণ করছে মায়ার পেটের ভিতরে বাচ্চা। এখন তুমি বলো, তুমি যে জানা করো নাই, তোমার প্রমাণ কি? একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? এবার জুরাইজ ডাক দেখো, মুরব্বীরা রে, মায়া কি বলছে? এবার বলে মায়া বলছে মায়ার পেটের বাচ্চা হলো মায়ার সাক্ষী। এবার জুরাইজ আল্লাহর ওলি ডাক দেয়া বলে, ও গ্রামের মুরব্বীরা তোমরা শোনো, মায়া যেহেতু বলছে মায়ার পেটের বাচ্চা মায়ার সাক্ষী, আমার সাক্ষী ও মায়ার পেটেরই বাচ্চা। কথাটার ভিতরে একটু গোলমাল আছে না? মায়া কয় আমার পেটের বাচ্চা আমার সাক্ষী, জুরাইজ কয় আমার সাক্ষী ও পেটের বাচ্চা। মুরব্বীরা কয় মাথা কি নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে নাকি? তোমার সাক্ষী বেড়ের বাচ্চা কেমনে? বলে তোমরা তো বিশ্বাস করতেছো না। জুরাইজ বলতেছে মনে মনে, কয় যেহেতু আমার সাথে তারা বিয়াদবি করছে, একটা খেলা দেখাইয়া দেই, আল্লাহর ওলি খেলা দেখাইতে পারে কিনা। ডাক দেখা মুরব্বীরা যখন
মহিলার পেট থেকে সন্তানটা দুনিয়াতে আসবে, যখন ওই পেট থেকে সন্তানটা দুনিয়াতে আসবে, আমি জুরাইজ মহিলার দুধের বাচ্চারে জিজ্ঞেস করবো, বাচ্চারে তুই আমারে বল, আমি কি তোর বাবা নাকি অন্য তোর বাবা? মুরব্বীরা কই জুরাইজ কি পাগল হয়ে গেছে, শুনু দুধের বাচ্চাকে কথা কইব নি? জুরাইজ বলে হে হে হে, আমি বললে দুধের বাচ্চা কথা বলবো রে। আপনি পারবেন নি কথা কইতেন? দুধের বাচ্চার কথা কইতেন পারবেন নি? আবার অলির বিরুদ্ধে কথা কইলেন? হ্যাঁ, দুনিয়াতে তো শাহজালাল বহুত আছে। আমরা সিলেটে শাহজালাল ইয়ামনি তো উনি আলাদা, উনি তো সুরমা নদী নদী যাই না আমাদের মুসল্লা বিছাই বাইরেছে। তো আমরা দেশে বাংলাদেশে শাহজালালে কোন বাবা শাহজালাল বাইরেছে সুরমা নদী যাই না আমাদের মুসল্লা, তুমি একটা খাল ফাইরে দেখাও তো দেখি। আমরা দেশে শাহজালাল কইবা ফার্ম নৌকা লইয়া কথা কোন গেলি, যদি কই নামাজের মুসল্লা কইবা মাপ চাই। আর আমার বাবা শাহজালাল মুসল্লা দিয়া হয়ে গেছে। আবার আমরা দেশে কিছু ব্যাকল আছে, নৌকার ভিতরে উঠলো জানটা কপ 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 করে, তিতাস নদীর মাঝখানে গিয়ে নৌকাটা তিরিং বিরিং করলে আল্লাহ আল্লাহ, নামাজ আর ছাড়তাম না, কোনো মতে নৌকার নদীটা পার করে দাও। নদী পার হওয়ার পরে আল্লাহ রে চিনে হই না, বিপদে পড়লে বুঝি আল্লাহর নাম, বিপদ গেলে বুঝি আল্লাহ রে বিলে গেছি গিয়া। বলি হইবেন কেমনি, আপনার ভিতরে তো নমরুদের খাচ্ছ, আপনার ভিতরে ফেরাঙ্গের খাচ্ছ। নমরুদের সুজা করে লেছে ল্যাংরা মশা দিয়া, একটা ল্যাংরা মশা নাক দিয়া ঢুকাইছে, মগজ গেছে, আল্লাহ কই পটাক সম্মান। যখন কামড়টা মারে নমরুদে কই জুতারা দিয়া মারে বাইরা, নাউজুবিল্লাহ কোন বাজার দুই দিকে দুইটা রাখছে, জুতা দিয়ে বাইরে, জুতা বাইরবার আগে খালি হাত দিয়ে তাফরাইতেছে। একটা ডাক দেবে, আমরা তাফরাইতে পারতাম না, হাত লাল হয়ে গেছে গা। আমরা তার ভাই আমরা হাত নষ্ট হয়ে গেছে, কি করতাম? জুতার ব্যবস্থা করেন। কত বড় বাদশা নমরুদ, আল্লাহর সাথে পাল্লা দিয়েছে, বিয়াদুরি করছে। আল্লাহ কত সোজা করলাম, জুতা দিয়ে বাইরে কথার না ঠিক নেই। এবার দুই মানুষ জুতা দিয়ে বাড়ি না মারে, নমরুদ যত জোরে বাড়ি দিতে পারো ততই আরাম হয়ে লাগতেছে, হ্যাঁ জোর হয়ে বাড়িতেছে। নাউজুবিল্লাহ কর না কা। আমার যুবক ভাইরা, এই কথা বলার পরে আল্লাহর জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যদি বলি দুধের বাচ্চা কথা বলবে, এই কথাগুলো জানার দরকার আছে না নাই? তাই কথা শেষ করে দিব ইনশাআল্লাহ, একদম শর্টের ভিতরে। আল্লাহর জুরাইজ বলে, আমি বললে দুধের বাচ্চা কথা কইব, সুবহানাল্লাহ কোন। যাই হোক, আমি শর্ট করে দিলাম। আল্লাহর জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি এবার গ্রামের বাজার কথা করেন না, এই কথা বলেন। গ্রামের মুরব্বীরা ডাক দেয়া কয়, ঠিক আছে, জুরাইজ বলেছে দুধের বাচ্চারা কথা কইব, অসুবিধা নাই। এবার আল্লাহর জুরাইজকে বলতেছে গ্রামের মুরব্বীরা, যতদিন সন্তান দুনিয়াতে না আসবে ততদিন জুরাইজ জেলখানার ভিতরে থাকবে। এবার জুরাইজকে জেলখানার ভিতরে বন্দি করাইছে, কিন্তু জেলখানায় গিয়া জুরাইজ আমার আল্লাহ রে বলে নাই। আমার আব্বা শর্ট করে দিলাম। আল্লাহর জুরাইজ জেলখানার ভিতরে 6 থেকে 7 মাস কাটার পরে মহিলার পেট থেকে সন্তান দুনিয়াতে আসছে। এবার সন্তান দুনিয়াতে আসার পরে গ্রামের মুরব্বীরা অ্যানাউন্স করছে। এবার গ্রামের মুরব্বীরা জমায়েত করার পরে সবাই মিটিং এ বসছে, বিছানা আসারে বসছে। মহিলা হাজির হয়ে গেছে, মহিলার কুলের ভিতরে বাচ্চা, দুধের বাচ্চা। আপনারা বলেন দুধের বাচ্চার কথা কইতে পারেনি? দুধের বাচ্চা ওয়া ওয়া করে কান্না করে, দুধের বাচ্চা কথা বলতে পারে না। আল্লাহর জুরাইজ রহমাতুল্লাহি আলাইহিকে জেলখানা থেকে আনা হলো। এবার মাইয়ার কুলের ভিতরে বাচ্চাটা, মাইয়া এখনো জানে না আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ আমার বাবা, এই জুরাইজ দেখতেছে মাইয়ার কুলে বাচ্চা কান্না করতেছে। এবার মুরব্বীরা ডাক, দেখো জুরাইজ, তুমি বলেছিলা সন্তান হলে তুমি সাক্ষী তলব করবা, সন্তান হলে তুমি সাক্ষী হাজির করবা। এখন তুমি সাক্ষী হাজির করো। হাজার হাজার মানুষ দাঁড়াইয়া গেছি গো,
এত বড় কাহিনী দেখার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া নবী ওয়াকিয়া বর্ণনা করেন। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, জুরাইজ বলেছে বাচ্চাটা আমার কোলের মধ্যে দাও। নবী কয় সাহাবীরা শোনো, জুরাইজ আল্লাহর ওলি বাচ্চাটারে কোলের ভিতরে নিয়েছেন, কোলের ভিতরে নিয়ে শাহাদাত আঙ্গুল মোবারক, এই আঙ্গুল মোবারক দিয়ে বাচ্চার তলফেরের ভিতরে একটা গোতা মারছে, ইশারা মারছে, ইশারা দিয়া জুরাইজ ডাক ডাক কয়, এই বাচ্চারে এই মুহূর্তে তুমি আমার, তুমি হাজার হাজার মানুষের সামনে সাক্ষী দাও, তুমি কি আমার দ্বারা দুনিয়াতে আইলা নাকি অন্যের দ্বারা দুনিয়াতে আইলা? একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর ওলি কারে কইরে বাবা? আল্লাহর ওলি জুরাইজ। নবী কই সাহাবীরা শুন, বাচ্চার পেটের ভিতরে ইশারা করছে, দুধের বাচ্চা ডাক ডাকে, মুরব্বিরা কারে তোমরা বন্ড বলো? সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ। দুধের বাচ্চা কয়, এ মুরব্বিরা কার কার খানকার ভিতরে তোমরা আক্রমণ করছো, কারে তোমরা প্রতাপ বলেছো, কারে তোমরা বন্ড বলেছো? তোমরা শোনো 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 শোনো, আমি দুধের বাচ্চা সাক্ষী দিলাম হাজার হাজার মানুষদের সামনে, আমার আম্মা জানের সঙ্গে জুরাইজে জানা করে না, আমার আম্মা জানের সঙ্গে মুখ রাখালে জানা করছে, আমি ইমুক রাখালের ফসল, আমার আম্মা জানের সঙ্গে জুরাইজ জানা করে নাই। জুরাইজ পবিত্র মহান আল্লাহর ওলি। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। যেই আল্লাহর ওলি আঙ্গুলের ইশারা দিয়া বাচ্চারা কথা বলাইতে পারে, তাহলে বুঝেন, চেষ্টা করেন কেমন আল্লাহর তারা লাভ করেছে। আপনি আল্লাহর হয়ে গেলে আল্লাহর মোলা ফালাহুল কুল, যারা আল্লাহ হয়ে গেছে গোটা পৃথিবী তার গোলাম হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ফখরুল ভাই আসছেন, আমি দোয়া করি আল্লাহ যেন মাহফিলটা কবুল করেন। ভাইজানের সকলের জন্য দোয়া করবে। ডান বাম চতুর্দিকে যত কবর আছে সবার কবর কান আল্লাহ জান্নাতের বাগান বানাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।